এই কারবার করে আপনার দেশটাকে গজব করে দিছে। একদল আলেম নামের কলঙ্ক, ইসলামের পক্ষে একটা কথাও বের হয় না, ঠিক কিনা কও? হেবাড়ায় ফিরালি করে মুরিদ নিচুরটা জায়গায়, হেবাড়া খালি একবার কথা কয়ে 5 বার পিছে চায়, মুরিদের উপরে নিয়ে ওয়াজ করে, তোর মুরিদের গুষ্টি মানে মুরিদ বাড়াইতে পারছি আমি হলো মুরিদ আমার জান্নাত নিব। আমার উচিত কথা বলতেই হবে, তোমরা আমার ঘরের মানুষ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এবার যখন আব্বায় ফার্স্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না, এবার শয়তানের রাগ কমছে না বাড়ছে? আল্লাহ কয় ফেরেশতা করে কয় জি আল্লাহ, কয় ফাঁস করছে গেলা, কয় আদমে। জিন করে কয় আল্লাহ আমি জাহান দিয়ে, কয় ফাঁস হইছে গেলা, কয় আদমে। কত কত সম্মান করণ দরকার না আদমরে? সবাই মিল্লা, তোমরা দুইজনে মিল্লা আদমরে একটা সেজদা দাও, সুবহানাল্লাহ কয় না? সেজদা দাও। ফেরেশতা আর একটা সেকেন্ড দেরি করছে না রে, দুপুরই আমরা আদমরে আব্বারে সেজদা দিয়া লাইছে। জিন্দা এমনি সিনা টান টান করে খেয়ে দিস। আল্লাহকে কি তুই সেজদা দিচ্ছে কি রে? সেজদা দে না, যুক্তি আছে, কি আছে? সেজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে। আল্লাহ সেতুডনের কথা নি কম, ওই আল্লাহর সেতুডনের কথা নিও। আরে বেয়াদব, তুই কার লোকে কিতা কষ্ট, তুই আমার লোকে যুক্তি দেহাস। আরে তুই বেয়াদব, তুই করিস। আল্লাহ সাংঘাতিক রাগ হয়েছে, রাগ হয়েছে কয় কি যুক্তি তর্ক? কয় খালাক্তানি মিনান্নার খালাক্তাহু মিনাত্তিন। খুব খেয়াল করেন সিহন কথা। কয় খালাক্তানি মিনান্নার, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, খালাক্তাহু মিনাত্তিন, তারে বানাইছেন মাটি দিয়া আদমরে। কয় মাটি উফরের দিকে ইটা দিলে এটাকে উফরে যাই জ্ঞান আইয়া পড়ে, কয় উফরে ইটা দিল নিচের ফেলাইয়া পড়ে, আগুন ধরাই দিলে ওই উফরে উঠতে যাই যায়। আবার জিনে ডাক দেয়া কয় আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটিটা দিলেও নিচে আইয়া পড়ে, আর আমারে ধরাই দিলে জিব্বাড়া আকাশের দিকে যাই যায়। ঊর্ধ্বমুখী আগুন আমি জিন, নিম্নমুখী মাটির আদমকে আমি সেজদা দিতে পারি না, পারি না, পারি না। বলো নাউজুবিল্লাহ। বুঝার ওয়াজ, বুঝতে কোনো সমস্যা আছে? আমি কোনো ভাঙ্গা ভাঙ্গা বুঝানোর ভিতরে আমি আবার বালা। হ্যাঁ বুঝেছে না? ও তো যুক্তি দিছে, আমি হইলাম আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সেজদা দিতে পারি। আল্লাহ করবে আদব, আরে তোর এত যুক্তির দরকার কি? আমি আল্লাহ কইছি, এখন আবার যুক্তি কি তারে? বড় তো জিনে তো আল্লাহ রেসি, জিনে তো আদমের আগে আল্লাহ রেসি। আগে জিন ছিল না, কথা কথা আগে জিন ছিল না, তো জিনে কি আল্লাহর কম চিনে না বেশি চিনে? জিনে জানে আল্লাহ যদি রাগ হইয়া কই আল্লাহ কোন আল্লাহ যদি কও হও হয়ে যা। আল্লাহ যখন আমারে কইছে বাড়ুই যা, আমি কোনো এখন আর থাকতাম পারতাম। এটা কোনো সুবারিশের জায়গা না, এটা কোনো গ্রামের মেল না যে আগে দিতে ঠেকে জায়গায় করে না। আমরা এগুলো পরে নি মেল মেল খাইয়া ইয়া টেহা খাইয়া মেল করেনি রে, কাজ করে লাইনি। আরো কারবার করে রে, মেলের ভিতরে জড়িয়ে ফানা হয়েছে 50,000 টাকা। আরে বড় সর্দারে কয় এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক না, রাস্তাঘাটে সুদ্দা হইতে ডর আছে, আমার কাছে আমানত রাখা যা। বড় সর্দারের কাছে 50,000 টাকা আমানত রাখা গেছে, কালকা সহালে আইয়া নিস। পরের দিন যখন টেহা তো গেছে 25,000। মেম্বার কত? মেম্বারটা সাক্ষী লইকা রইলাম আর কি। কত রে টেহা আসিল কত? তখন দেয় কত? কালকে আমি 50,000 টাকা রেখে দিলাম, আপনি 25,000 দেন। ভঙ্গে আছে মেলটা যে গুছাই আনছি কেমনে, এটা আমিও না টের পাইছি, এমনি খরচ হয়ে গেছে না টেহা। আর সর্দার হাতক্ষণ যেমন তেমন কথা মনে করছো, টেহা ছাড়া হাত হয় মানুষ।
এবারে মিলে টেয়া খাওয়াইয়া সর্দার রাত কইরা তার মেলরা পাওয়াই দিছে, এর লেগে 50,000 তে 25,000 নাই। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা খিসন যাইতো নাই তো খিসুন না নাই ঠিক কিনা কও না? সর্দারের আব্বা না হাইলাম যে তো সরকারের কই নাই সর্দার যারা রাগ হইয়ান না, বালারার কথা কইছি না, খারাপ যাই তারা ফিডা ফানা নিও, তারা ফানা নিলে ফিডা তোর কাছে বেড়া আমারও জায়গা গেছে রাইতে রাইতে তুই 25,000 টাকা বাইরে দিস কারবার কি এ অসভ্য ফানা আসেনি রে? কি টেহা খাও তুমি? না দাম কি টেহা খাইছো তুমি? আমানতের টেহা তুমি খাইয়া বইয়া রইছ, তোমার জিব্বা সিনা যাইব গা, জান লইয়া থাকতে পারতা না, ঠিক না? মস্কারা করো, মস্কারার জায়গা পাও না, নাদান খাইতে 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 যাইডা ফাইদে গম আইছে রাস্তার, হে গম খাইয়া বইয়া রইছে, বস্তা বেড়ে খাইয়ে দিছে, টিন আইছে দুষ্ট মাতার লেগে টিন খাইয়া বইয়া রইছে, হগিন নিবেদের বিস্কুট বানিয়াতে খাইয়া বইয়া রইছে। ভালো মানুষটি আমরা চিনি না। নাউজুবিল্লাহ কও, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন জিনে কথা মনে আছে নি? জিনে যখন সেজদা দিতে গেছে না, আল্লাহ দিছে তোমাকে বেয়াদব। জিনে বুঝালেছে আমি কোনো আর থাকতা। জিনে আবার ডাক দেয়া মাসের খেয়াল করে, এখন একটা সিহন কথা কইতে আছি, মাসের হইল 29 তারিখ, 30 তারিখে বেতন পাওয়ানোর কথা, আপনি 29 তারিখে বেন চাকরি নাই, বেতনের খবর কি? কি শয়তান দেখছি দেখি অসুখ এই সিহন কোথায় খেলেছি তুই? কাজ যদি 29 তারিখ আপনি আমার এখন আটকা করবেন যে লাঠি দিয়ে বার করে দিবে, একটা মাস যে চাকরি করলাম একদিনের লেগে না শুরু হয়েছে না, তো বেতন কই? আল্লাহ কই কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও? 1 নম্বরে তোমার এই আদমে বাঁচবো কয় বছর? আদম বেশি দিন বাঁচত না, কিন্তু মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যতদিন আদম সন্তান থাকবে ততদিন তোমার কাছে হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। কি চাই খান সাহেব? কি জি কি হায়াত চাই? জি এবারে জি ভাই দিদি জি চাই, কি চাই? হায়াত। কয়টা জিনিস চাই? কয়টা? 1 নম্বরে হায়াত চাই কিয়ামত পর্যন্ত, দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাও? আমি তো সারাটা দিন খালি শয়তানি করাম, ফারুক মেম্বরের মতো বাজারও দোহানদারি করাম, কম্মালা সারাটা দিন শয়তানি করাম, এহেনের ফেস হ্যানও লাগায়াম, এহেনের খাদি হ্যানও ঘুরায়াম, সুতরাং মেহনত করে খাইতাম পারতাম না, ঘর গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কয়টা? চাইছে কয়টা? 3 নাম্বার জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দেন, বাহে ফুটে ঝগড়া লাগাই দেন, বাইয়ে বাইয়ে ফিডাফিডি লাগাই দেন, বাড়ির রাস্তা লইয়া মেলের কাম লাগাই দেন। কিন্তু আমি যে ফ্যাসটা লাগায়াম, যেই 2 জনের ভিতরে ফ্যাস লাগায়াম, এই 2 জনে যেন টেন না পায়। এগুল দিয়া ঢুকিয়া হেগুল দিয়া বাড়ায়, শুইয়া ডুহাম, সাবল লইয়া বাড়ায়, কিন্তু কেউ যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। এই ঘটনায় বোঝা যায় শয়তানেও কনিরে ডোরায়, শয়তানেও কনিরে। কারণ তে চিন্তা করছে আমি যদি জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিই, আর বউও যদি বুঝ জ্বালায় তে না শয়তানটা না ফ্যাসটা লাগাইছে, জামাইও যদি বুঝ জ্বালায়, তারপরে জোতা খুললে হেবিডি ফিসা লইয়া কি ফিডা না শয়তান কোহেনের অসভ্য। এবারে দৌড়াইয়া দৌড়াই ফিরবার হেবিডি ফ্যামিলি করে দেবো ফিসা দিয়া কতজন কি চালাইব, তখন শয়তানে আর কি তখন আর লাগিয়া শয়তানে তো আমি ফ্যাস লাগিয়ে দিয়ে নিরা লাগছে যে কি আমি কেউ যেন না দেয়। ভাই ও ভাই, এবার আয়ো শয়তান 2 জাতের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় দুনো জায়গাতে সাহায্য চাইয়ালাইও। মানুষ শয়তান ডেঞ্জারাস কম না রে, কারণ আসল শয়তানে মানুষ শয়তানের উপরে ভর করে,
এই জন্য আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাঁচতাম পারতাম না রে, শয়তানের জমানা তাইয়া ফইরা গেছি গা, বাসন বড় কঠিন। শয়তান তো শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? মানুষের ভিতরে শয়তান আছে। বাপ মারা গেছে ছোটবেলা, দুই ভাই ফিট্টা ফিট্টি মাশাল্লাহ তারা বড় হইতে আছে। ছোট ভাইটাই বড় ভাইয়ের আব্বার মতো মানে আব্বা নাই। অনেক সময় কয় আব্বা নাই, আপনার মতো ভাই থাকলে আব্বার কি দরকার? এত মানামানির ভিতরে কিতা লইয়া জানি ঝগড়া হয়েছে। বড় ভাইয়ে ছোট ভাইয়ের একটা থাবড়া দিয়া লাইছে। এর ভিতরেতে বিয়েও করছে, ছুট্টা চারটাও হইছে। এর ভিতরে দিয়াতে যখন গড় গেছে, বউয়ে কয় আগে আপনার বড় ভাইয়ে মারলে মারছে, আমি বউয়ের সামনে জিফুতের সামনে আপনি থাবড়াটা দিল, তে কয় দিলে দিছে। বড় ভাই আমারে মারতে পারবো, আব্বাই যদি থাবড়া দিত আমি কিতা করলাম বল। বড় ভাই আদর কইরা কইরা নিজে না খাইয়া আমার একবার বাফিলো গেছতাম আমরা দুই ভাইয়ে, আইতে খালো পানি পড়ছে, ভাইয়ে লুঙ্গিটা ভিজাইয়া আমারে পানির নামতাম দিছে না, কান্দ কইরা পার কইরা লাইছে। এবার আমার আব্বার মতো এবার থাবড়া দিলে দিছে, বউয়ের বুঝাইয়া টুজাইয়া গিয়া বেড়া খোলা হানো মোর সাধ্য হানো বইছে। ওই যে মানুষ শয়তানরা তারে কইতাছে কি তারে মন খারাপ নেই? কহ মনটা বেশি খারাপ। কয় কে রে? ভাই সাহেব থাবড়া দিয়া লাইছে, আগিলা দিন আসেনি। ওই মানুষ শয়তান অ্যাকশন শুরু করে দিছে। কয় তো মন খারাপ কে রে? কয় ভাই সাহেব থাবড়া দিছে। ওই শয়তানরা কইতে আছে মানুষ শয়তান, আগিলা দিন আসেনি বেড়া। আমার ভাই যদি থাবড়া দিত এতক্ষণে আমি দেখলাম ওই পুলিশ লই আইলাম হইলে। তোর মতো ব্যাহতাইরা ভাই ফাই এই কারবার করছে। বাইরে কি তখন জীবনে যেই কাম করছেন এই কাম করাম। কই জীবনে কি থাবড়া দিছেনি? তো পুলিশের কাম লাগছে না, অহন থাবড়া দিছে পুলিশ লাগবো। আমি কি থানা মানা বুঝিনি? কই তুই বুঝন লাগবো নি, আমি রইছি কবের লাগিয়া। তে এখন তেহাটু হাওলাত দিয়া তারে লইয়া গেছে সিএনজি দিয়া বাউন্সা। এর ভিতরে দিয়ে একবার কইছে ভাই আপনার বাইরে দেখছি হাতে সিটার খায়, থানার সাইড যাইতে আছে নমুনা খারাপ। হেবার লগে আবার পুলিশের ওসির ফাতিলবালা বড় ভাইয়া পুলিশ রয়েছে। ভাই স্যার আমরা বাইরে ভাই একটু ঝামেলা হয়েছে, টেবুদের ছোট মানুষ তারে কারাখানি ফার্ম দিয়া লইয়াছে, তে এইরকম আমরা গ্রামটার মধ্যে খালি ফেস লাগায়, তে আপনাকে লইয়াছে বুঝতো আপনার কাছে কোনো টিয়া রাখেন না, মামলা টামলা রাখেন না, তারে বুঝাইয়া শোনাইয়া কোন মামলা রাখছি এই কথা কইয়া ফাড়াই দেন। পাড়াই দিছে পরেতে আইয়া বইয়া রয়েছে ইমাম সাহেবের কাছে। ওই খারাপ মানুষের কাছে গেলে কি হয়, বালা মানুষের কাছে গেলে কি হয়, আর যে একটু কথাটা শুনিয়া যাও। এতক্ষণ দই সাহেস্টলো বইয়া বইয়া হেতে ফার্ম দিয়া থানাত নিছে, হ্যানতে যাও ওসি সাহেবে ফেরত দিয়া দিছে। আইতের সময় জুহরের আজান দিছে, মসজিদও ঢুকছে, মনটা খারাপ। ইমাম সাহেবে কয়ে গুলাইয়েন আপনার মন খারাপ কেড়ে, আপনারা গড় কত খাইছি, আপনার এই জুরের কবুতরের মতো দুইটা ভাই মনটা খারাপ কেড়ে। ও কই বড় ভাই সাহেবে থাপড়া দিয়া লাইছে, কইটা একটা ব্যাপার নি, আপনি এখনো বন বয়াইয়া বেটারে চা খাওয়াইতে আছে, এগুল দিয়া মুয়াজ্জেনরে ভাড়াই দিছে। তার বড় ভাইয়ের ইয়া খবর দিয়া লইয়া বইয়া বইয়া ছোট ভাইয়ের লগে ইমাম সাহেবে হুজরার ভিতরে বইয়া বইয়া আলাপ করে চা খায়। এর ভিতরে বড় ভাই গিয়া ঢুকছে, বড় ভাইয়ে ঢুকছে পরে তে ছোট ভাই মাথা নোয়াইয়া বইয়া রইছে। তে তো বড় ভাই তো জানে তে যে থানাতে আইছে। বড় ভাই আঞ্জা দিয়া ধইরা কয় তুই কি ব্যাক করলইস? তোর একটা থাবড়া দিছি, দেওয়ানের বালা দিছি, আমার কি ভাল লাগেনি? আমি দিওহনো ভাত খাইলাম না, তুই কই গিয়া বইয়া রইস? এখন ইমাম সাহেবে কান্দে, বড় ভাইও কান্দে, ছোট ভাইও কান্দে। ইমাম সাহেবে দুনু ভাইয়েরে বোয়াইয়া বড় ভাবিয়ে কয় আপনি কি ব্যাহতা রইছেন? আপনার ভাইয়ে দি হুইতা রইছে, কান্দে বইয়া বইয়া, আপনি কই গেছেন? এখন দুনু ভাইয়ে কান্দে, ভাবি এই বাইরা দেয় আর খায়। ইমাম সাহেব সুবহানাল্লাহ কয় না রে। সৎসব সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সর্বনাশ। সিটার বাটফাটার এত ফরবেন সর্বনাশ হয়ে গেল। ভালো মানুষের এত ফরবেন জাগাত মামলা ফিনিশ। চলবেন ভালো মানুষের লগে, খারাপ মানুষের লগে না ভালো মানুষের লগে, সবসময় ভালো মানুষের লগে চলবেন। কেডা আপনারা সৎ বুদ্ধি দেয়, কেডায় অসৎ না, কেডায় সুন্দর মানুষ, বংশাবলী মানুষ, ফ্যাসফুসও নাই,
ঝামেলাত নাই, এই মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে না, এহেনের কাড়ি হ্যান ওলারে না, এই ফেস এই ফেসও লাগায় না, এইরকম মানুষের লোকে চলবেন, সমাজটার ভিতরে শান্তিতে থাকবেন। আজকে আমার গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে কেন? ওই হগিন্নির ফুট তে দেশও থাকতে মুরগা চুরির ধরা পড়ছে, হুটকি চুরির ধরা পড়ছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে সাইফার, তার বাহে মাপসাই উত্তর ফাড়াতে চড়াই আনছে, তে হোমা চুরি করে লাইছে হেতারার, এরপরে তারা চড়াই না সকলে মিলে চান্দা মান্দা দিয়ে বিদেশ ছড়াইছে, তে বিদেশ গিয়ে সেটা লেবারের টেহা মাইয়া, তেহন টেহা ওলা ইয়া আইয়া সেটা এই বেড়াখোলা বাজার দোহানো বইয়া বইয়া, তে এহানের হ্যানও লাগায়, হ্যানও লাগায়, গ্রামটার ভিতরে একটা দোলাদলি হয়। কয়েকদিন পরে একটা গানের আয়োজন করছে, আমরা গ্রামে কবে দুটা গান হয় না, একটা গানের দরকার আছে, তখন টেহা কয় টেহা দেব টেহা দেব আমি, তখন টেহা দিয়া গান হয়েছে, গানের ভিতরে ভিডিও হয়েছে, খেলার আয়োজন করছে, খেলার ভিতরে দলাদলি হয়েছে, মামলা হয়েছে, উত্তর ফাড়ি দিয়ে পুলিশ ডুহে, দক্ষিণ ফাড়া দিয়া পুলিশ ডুহে, কি একটা কারবার যাইতেছে, বেড়াখোলা গ্রামডারে এই অসভ্য দুইটা ভাগ করছে। ঠিক কিনা কও? আসেনি এরকম অসভ্য, আসেনি এরকম অসভ্য হয়েছে। আজাগাত কোন জায়গার টেহা হয়েছে যে, আজাগাত কোন জায়গার যে টেহা হয়েছে, ভালো মাইসারা তো টেহা হইলে ভগিন্নি বেডির মাইয়ার বিয়া, ভালো মাইসারা তো টেহা হইলে গ্রামের ভিতরে মাদ্রাসা মসজিদ স্কুল হয়, ভালো মাইসারা তো টেহা হইলে ভাঙ্গা ফুল জড়া লয়, আর খারাপ মাইসারা তো টেহা হইলে গ্রামের ভিতরে গান হয়, মার্ডার হয়। ঠিক কিনা কম? খুব প্রত্যেক দিন নাগাইছেন ফির সপ্তম এখন বইয়া থাকতো না, যেই কথাটি কইছি গেটটা রাখো, কোন অসৎ মানুষের লোকে চলবা না, তুমি নিশ্চিত জানো সেই গ্রামের ভিতরে ফাঁস লাগা তোমার তার লোকে কি এর খাতির, তোমার তুমি খাতির করবে ইমাম সাহেব দেখলো বাহিনী এমনি সুযোগ হয়ে গেল, ঠিক কিনা কম? আমরা সমাজটা সুন্দরকরণের লেগিয়া এখনো ফেরেস্তা নাজিল হইত না, আমরাই সুন্দরকরণ লাগবে। ঠিক নিও, আমরাই সুন্দর করাম, ঝগড়া বিবাদও নাই। ফলাফাইন খঞ্জার টুকরা না আমার ফলাফাইন, তোমরা যারা আছো, তোমরা গ্রামটা ছোটো গ্রাম, বেড়াখোলা গ্রাম কোনো বেশি বড় গ্রাম না, তোমরা সবাই মিললে একটা সমিতি করো, বিকালে বসো, যে আমরা খেলাধুলা করাম, আনন্দ করাম, সব ঠিক আছে, কিন্তু আজান ফললে লগে লগে নামাজ। ঠিক কিনা কও? 10 ওভারে খেলা শুরু করছো, ক্রিকেট খেলা শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে খেলা শুরু করছ, 9 ওভার 5টা বল করা হয়েছে, বল রয়েছে আর কয়টা রে? একটা বল রয়েছে। এই টাইমে আসরের নামাজ আজান দিছে, হাইয়া আল্লাহ সাল্লাহ, খপ করে একজনে বলটা ধরতে দিই, বাকি 21 জনের জিগের বুকি তারে বল না, আরেকটা রয়েছে বল দর্শক করে এলে নাগাইশের হুজুরে কইছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, আর আগে কোনো খেলা নাই। এই গ্রামে যেই ছেলেটা নামাজ পড়বে না তার সাথে চলাচল বন্ধ। এই গ্রামে যেই লোকটা সুদ খায়, এই গ্রামে যেই লোকটা ঘুষ খায়, এই লোকটা এই গ্রামে যেই ছেলেগুলো নেশা করে তাদেরকে চিহ্নিত করো, সুদখোর কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারবে না। ঠিক কিনা? সুদখোর কি আর মসজিদ কমিটি? কয়টা টেহা দিলে আমরা তার আগ কইরালা, সুদখোর নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানা, মসজিদরা যে দুপুর হইয়া লইয়া পড়ছে না, কফাল কফাল বাল কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে চা দেবিদ্যার কি বিদ্যা, কি বিদ্যা? দেবিদ্যারের নতুন টিউন আইছে। কি আইছে? তো টিউন হিসাবে নতুন আইয়া সেটা মনে করছে যে এলাকার মানুষগুলো একটা মিটিং করা দরকার আছে সমাজ উন্নয়নে। তো উনি লেখছে সুধী, আসসালামু আলাইকুম। ওই যে আমরা লেখি না প্রিয়, মোহতারাম, প্রাণপ্রিয়, প্রিয়তম, অনেক কিছু লেখে না। তো এই বড় বড় মানুষের লিখতে হয় সুধী, এটা উনি বুঝবো, অফিসও সুধী লেখে না, লেখছে সুধী, আসসালামু আলাইকুম। আমি নতুন টিউনও এখানে আসছি, আপনারা সবাই আসেন, আপনাদেরকে নিয়ে আমি একটা মিটিং করব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তো একবেলা সুদ খায়, হ্যাঁ বেটার কাছে এই সিডি গেছে, সুদ খাওয়াই না বেটার কাছে সিডি গেছে, সুদি সিডি গেছে। পরে এবার ফুতে কিছু কিছু বিয়ে ফাঁস, পুরানা কিছু বড় বড় মার্কা ফাঁস আর কি। তাতে বেড়া দুপুর তো ফাটে না, মূর্খ মানুষ সুদ খায়। তা বেড়ায় কয় চাচ্ছেন টিউন অফিস সিডি লেখছে, কিতা লেখছে? কাবা
আপনি যে সুদ খান এবারে শুনছি কেমনে? কই কে রে কিতা করছে? কই দিন লেখা রাখছে দি সুদি, সুদ খুঁড়ে না সুদি কয়। আপনি যে সুদ খান এটা তো জানা লাগছে। এবার তো কি আর পাঞ্জাবি কেউ এমনি তো গেছে গা। টিউনু কাটা রে, টিউনু কাটা না, টিউনু কাটা রে না, নতুন বিলে টিউনু হয়েছে কাটা। টিউনু সাহেবের দারোয়ান মারণ তো কই কি তার এটা কাটা একটা লুঙ্গি ফিন্দা গঞ্জি গাও দিয়ে উঠছে, কি তো হয়েছে? দেখো তোমরা টিউনু কি তা রাখছে। আমি সুদ খাই, এটা টিউনু জানলো কেমন? কই যে লেখা রাখছে সুদি, কাটা। এটা যারা সম্মানিত মানুষ তারা লেহে সুদি। তোমারে কইছে আর না বেশি জানোস। বিদ্যার মাদ্রাসার প্রিন্সিপাল আছিল অফিসের সামনে। হ্যাঁ কি তো হ্যাঁ কি আর ঝগড়া? দেখেন না প্রিন্সিপাল হুজুর এই এবারে নতুন টিউনও আইয়া সেরা এবারে আমার লেখছে সুদি। তো এই প্রিন্সিপালগুলো আরও মার্শাল্লাহ আফগান আরও বেশি। প্রিন্সিপালকে আও সুদি লেখলেও আপনার কিন্তু মর্যাদা দিছে। কয় কি মর্যাদা? আপনি জানেননি একজন সুদখুরের কি মর্যাদা? কয় কি মর্যাদা? কয় 7 জন সুদখুরের নাম লিখে যদি এই ডামে ইয়ার এই গমের ইয়ার ভিতরে রাখে, বস্তার ভিতরে রাখে, ফুহে ধরে না। 7 জন সুদখুরের নাম লেখিয়া গমের বস্তা রাখিয়া দিলে কে দিয়ে ধরে না। আপনি হেই সুদি নিজের ওজন নিজে কিছু বুঝে। আমি বুঝতে লাগবো কিন্তু তুইও বুঝে। সেই বর্বর আমার খালু উপদ সমাজও আসেনি রে। সাবধান, চিহ্নিত করতে হবে কারা সুদ খায়। এই সুদখোর লোকদের সমাজের ভিতরে কোনো মর্যাদার জায়গা হবে না, ঠিক কিনা? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মাওলাকে জেনা কর। যেই মায় তোমার ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মায় বুকের দুধ তোমার 2-2.5 বছর খাওয়াইছে, এই মার লগে জিনা করন আর সুদ খাওয়ন, এটা হলো সর্বনিম্ন গোনা। আমি যদি হন 1 কোটি টাকা লইয়াই, 1 কোটি, আমরা যদি আলামিন ভাই এরকম, আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, ওই ও তো বিপদ হলো, তোরা এবার গাড়ির সামনে কেউ রিলাস। আরে উদাহরণ ধর লইয়া উদাহরণ দেখাবো আমি 1 কোটি হলো। মনে করো আমি কইলাম আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি লোক নিয়ে আসেন যারা মাল লগে জিনা করতে পারবো, এরকম লোকের আমি 1 কোটি টাকা দেবো। এবারে গুইরা গেরা মন খারাপ করে ইয়া করবো, ভাই আমরা গ্রামও খারাপ মানুষ আছে কিন্তু মাল লগে জিনা করি না মানুষ, ভাই পাইছি না একজনও, কেউ টেহানি তো রাজি হয় না, মাল লগে জিনা কইরা। আব্বা নাগাইশের মানুষ তোমরা, নাগাইশের হিসাবে তোমরা দূরের মানুষ নাও, তোমরা ঘরের মানুষ, তোমরা ঘরের মানুষ। মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা নিতেও রাজি না, অথচ তুমি অহরহ সুদে টাকা লাগাইয়া প্রতিদিন তোমার মাল লগে জিনা করতে আছো। নবীজির হাদিস, নবীজির হাদিস। করছো কি তুমি? কি করছো তুমি? কিয়ামতের ময়দানে তোমার মায়ের লগে আইটা যায়, তুমি একটা সোয়াবের লাগে জান্নাতে যাইতে পারো না। তুমি ডাকতে আসো আম্মা 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 গো, ও আম্মা 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 আম্মা, এবারে ফিরা কয় কারা তোর আম্মা? আম্মা তুমি আমার চিনছ না, আমি তোমার সুডু ফুতে গো আম্মা। মনে নাই আমি যে একবার প্রাইমারি স্কুলে গিয়ে হারাই গেছিলাম গো আম্মা, পরে যে বিচাইরা মাগরিবের আগে দিয়ে আমারে ফাইসলা, সারা রাত তুমি আমারে আঞ্জা দিয়ে ধরে ঘুমাইছিলা গো আম্মা, আমি তোমার হেই ফুতে গো আম্মা, তুমি আমারে চিনো না। মায় ডাক দিয়া কইব কেড়ায় আমার আম্মা, কেড়ায় তোর আম্মা? আমি যদি তোর আম্মা হইতাম, নাগাইশের হুজুরে বুঝানের কি বাহি রাখছে, কত কোনাখান সিমাইরা বুঝাইছে রে, সুদ খাওয়ার মাল লগে যে না করন, তুই দি রাইতে ওয়াজ হইন না, সকালবেলা গিয়ে সুদে টেহা লাগাইছ, আমারে আবার মা ডাহস, মাল লগে জিনা করস, আবার মা ডাহস। দেখো আম্মা ডাকলা কথা কইলা, আমি কি এই ফলানি কর বাহি রাখছো কিতা? তুমি সুদ খাইছো, মাল লগে তো জিনায় করছো। ও বেড়া খরার আব্বারা, ও আমার ভাইয়েরা,
পর্দার আড়ালের আমার মায়েরা, মুশতাক ফৈজি প্রতিদিন আসবে না, কোনোদিন যদি আর না আসে মনে রাইখো, কথা কয়টা মনে রাইখো, মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাব, আমিও যাব, তোমরাও যাবা, এমন একটা জিন্দেগি কইরো রে, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথাটা চাই নাকি চাই না? ভাই অক্কবারে অন্তর থেকে বুঝাইয়া বুঝাইয়া কথাটি কইছি, আপনারা বান্যা চললেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, খানার অভাবে মানুষ মরে না, গোনা যোগ কইরা লাইছি, লন সকলে মিল্লা কিন্তু মাপ চাই আলাই, দরকার আছে নিও। সভাপতি সাহেব তার বংশধর সকলের লেগে দোয়া চাইছো, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়িয়ে রইছ, আমি এতক্ষণ বসতে বলি নাই বাবা, আমার কলিজাটা বসো, ছেলেরা বসো, সবাই মিললে আমরা একটু তওবা করি, বাবা বসো একটু, কলিজার টুকরা বসো, আমার আদরের আমার সোনামণিরা বসো, যাইও না, এই কানটুফি, হ্যাঁ সবাই বসো, একটু 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 সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই জুড়ে পড়েন, আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা বোধহয় কথা বলো না কেউ, আপনারা বোধহয় শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবে ফেসবুকে অনেকে গিয়ে দেখতেও আইছে, আলামিন ভাই আইতে যাইতে দেখতে আইছে, আমার দরবারও আমি একটা কারবার জুড়ছি, চিন্তা করলাম বাস আমার কয় বছর, পট করে একদিন মরে যে গা, আমি একটা মনে করলাম জীবনে তো টেহা পয়সা যায় লাড়াচাড়া করছে, যুবক, এই ভাই দেখছো নিতে ফিরেও তো না, একটু সারছে, এই ছেলে বসো বাবা, একটু বসো, 1 মিনিট 2 মিনিট বসো, শুনেন, আরে কথাটা শুনেন, আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা জানেন যে দেখতে দেখতে তো বয়স প্রায় 53-54 বছর বয়স হয়ে গেছে আমার, কোন সময় বইরা যায়, বাংলাদেশে গড়াইও এখন কইরা যাইতেছে, মানুষের শারীরিক সামর্থ্যও নাই, চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, আমার দেশের গরিব মানুষগুলো জায়গায় জায়গায় মসজিদের অভাব নাই, কিন্তু চিকিৎসার জন্য পুরাটা ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়টা হাসপাতাল আছে, সরকারি হাসপাতালের বাইরে আছে প্রাইভেট হাসপাতাল, আমি চিন্তা করছি আমার দুঃখী মানুষগুলাকে যেন ফ্রি চিকিৎসা দেওয়া যায়, এই নিয়তে আমি 19,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের কামও হাত দিছি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, মার হাবা কইতেন না, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক, কয় হাজার বলেন মার হাবা। এই মসজিদ যখন করতাম নিয়ত করলাম, ইঞ্জিনিয়ার রেজি গেলাম রে, এই মসজিদটা করতে কিরম খরচ হইতে পারে, হুজুর এটা মসজিদটা করতে প্রথম কিছু 15, তারপরে কিছু 30 কোটি টাকা, আমি কই বেটা আমি গরিব মানুষ, 30 কোটি, আমি গরিব মানুষ, আমি এত টাকা কই চাইলাম 30 কোটি টাকা, আচ্ছা যা কাটাকাটি করতাম না, তোরা যখন আজকালাইছ শুরু করে লাইছি, আজকে আমি দরবারতে বাড়িয়েছি, হিসাবটা মিলে না, চাইছেন কিরম টাকা খরচ হয়েছে, চাইয়া দেখি আমার মসজিদরাত খরচ হয়ে গেছে 4,71,00,000 টাকা, বার হাবা পেতেন না, 1 টাকাও ঋণ নেই, 4,71,00,000 টাকা যে খরচ করছি, 1 টাকাও ঋণ নাই, 10 লাখ টাকার মতো আরো হাতে আছে, সুরকি আছে, বালু আছে, রড আছে, মোটামুটি খামাক গাইতেছে, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হয়ে যাবে, 3তলা মসজিদ হবে, নিচতলা হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, আমি দিছি 25 লাখ, কয় লাখ, আমি কইছি 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবজি মসজিদে দিয়ালা, 1 বছরে থুবাইয়া থাবাইয়া 25 লাখ একখানো কইরা আমি মসজিদে দিয়া, আপনার ফারুক মেম্বারও দেখতে আইছে, 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি, আল্লাহর খাস মেহরবানি, 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে আমার মসজিদটা, আমার একটা স্বপ্ন, এই যখন আপনার মাহফিলতে যায়াম মসজিদের ছাদে উঠন লাগবো, ওইটা কান দিয়ে আল্লাহ এত বড় একটা কাম যে শুরু করলাম, আমি যদি মইরা যে গিয়ে এই কামটা শেষ করবো কারা, আল্লাহ আমার এই দূর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি, আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠি, ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, আমার প্রাণের মসজিদ, আমার প্রিয় মসজিদ, আমার এই মসজিদটা আমার স্বপ্ন, কত মানুষের টাকা যে এখনো ঢুকছে,
কত হগিন নিবেদিত টেহা, রিক্সাওয়ালার টাকা। আপনারা আমার ঘরের মানুষ, আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমরা কি 5,000 টাকা মসজিদও দিতাম পারতাম না? পারবেন, নিয়ত থাকলে পারবেন। কারণ আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। মারহাবা কইতেন না? আসেননি এই প্যান্ডালটার ভিতরে একটা লোক যে হুজুর আমি এই 1,000 টাকা আপনার মসজিদে দিয়ে আমি শরীক হইলাম, আমার লাগলাম, আমার যেমন আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদটার মধ্যে 1,000 টাকা দিতেন পারবেন? এই যে আমার ভাই, কি নাম, মোহাম্মদ সাইফুলে 1,000 টাকা দাও নিয়ে আসো। আমরা সাইফুলে 1,000 টাকা দিছে। তারা মেম্বার সবে ফারুক মেম্বরে যেহেন থাহে এহেন দেয়। সব মাহফিলে থাকলে যেই ভালো আছি। আমি যখন দিনাজপুর যাই তখন আপনি যাইয়েন, ওটা গেলে 1,000 টাকা দিয়েই খারাপ খেলব না। মার হাবা। এই যে বাবা কয়বার ডাকন লাগে, বাবা তোমরা কি আমার শত্রু না? আমি তোমরা শত্রু। মানে বয়াম সকলে মিললে তোবা করাম, তো তাহাও শুরু করছি তো বাজ্যাওয়ানের লেগে 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। আর রিটায়ার্ড পার্সন রে চলেছে গিয়া নিজে পেনশনের টাকা দিয়া, তারপরে 1,000 টাকা মসজিদও দিছে, আলামিন ভাইয়ে দিছে 1,000, ফারুক মেম্বরে দিয়া লাইছে 1,000। আর আসেননি কেউ 1,000 টাকা দেওয়ার মতো? মরতেন না, গরিব হইতেন না? আহারে আরে মানুষ, মাজুর মানুষ। থ্যাংক ইউ, অসংখ্য। তোমার এই 20 টাকা, এটা আমার কাছে 20,000 টাকা। বস, তোমার এটার দাম অনেক দাম। তোমার মতো মানুষে 20 টাকা দিচ্ছে, এটার দাম অনেক টাকা। উঠতেন না, মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ জসিমে দিয়া লাইছে 1,000। আর কেউ আসেননি? 1,000 টাকারে কেউ টেহা কয় হ আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? 1,000 টাকা কোনো টেহা না। আমার মা বোনেরাও যারা হলতে আছেন পারলে দিতেন পারেন, শরীর থেকে মসজিদে না দিতে, আমারও দর দিতেন না। এই আমরা এখন তওবা করাম, এর ভিতরে দিয়া যে যা পারমাস। হ্যাঁ, মালুমিয়া দিছে 500। সুলাইমান, তুমি সুলাইমান এবার আব্বার নাম, এবার দিছে 1,000 টাকা সুলাইমানের। আর কেউ আসেননি? উঠতেন না? এই 2 একজন একটু উঠো, তোমরা যাও ভিতরে। যাও ইসরাফিল যাও। অলি কই? মানে মুড়িদ বাড়াইতাম আইসি আমি, হলো মুড়িদ আমার জান্নাত নিব। আমার উচিত কথা বলতেই হবে, তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার ঘরের মানুষ। আমি যদি উচিত কথাটি না কই, আল্লাহ আমার কিয়ামতের মতন জিব্বাটা আমি আকলাম ফলে করে জিব্বাটা ধরে নেব, টান দিয়ে বার কইরা, এই কেসিয়া, এই লোয়ার কেসিয়া না ফুস দিয়া ও ফসাইয়া 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 এই জিব্বাটারে আমার কাছে চালাইব। ভাই যেটারা কয় করো, ফাললে হেই হুজুর গিয়া আনো, আমি হেই হুজুর না। জীবনে জীবনে কোনোদিন আপোষ করি নাই, আপোষ করার ইচ্ছাও নাই। ঠিক কিনা কও? কি আর আপনি তালফানি কি জীবনে এক হইব নাকি? তালফানি এক হইব রে? রাইতার দিন এক হইব? ইসলাম ইসলাম এক হবে না। ইসলামের কথা বলতে গিয়া আমার নবীর মতো মানুষ আমি কিন্তু তোকা যেই নবী মানুষটা টান্না টান্না আনছে, এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়ে করছে মক্কায়, বউর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? নবী খারাপ মানুষ আছি? তা আমরা তারা দিয়ে সকলের না কি খাচ্ছ এত খারাপ কে রে? এত খাচ্ছ খারাপ কে রে? সুদ খুঁড়েও পছন্দ করে, ঘুষ খুঁড়েও পছন্দ করে, মদ খুঁড়েও পছন্দ করে। তুমি একটা সিটার দা হেড কোয়ার্টার। ঠিক কিনা? তুমি যদি ভালো হও তোমার সকলে পছন্দ করতো না। তুমি ভালো হইলে সকলে পছন্দ করতো না। নবীজি রেডি সকলে পছন্দ করলো না। নবীজি বাড়িঘর হালাই দিয়া মক্কা যেগন লাগলো, মক্কা থেকে মদিনা যেগন লাগলো। তুমি কয়েকটা লাটসা বুঝাইছো, তোমারে সুদ খুঁড়েও পছন্দ করে, ঘুষ খুঁড়েও আইনা হাদিয়া দেয়, মদ খুঁড়েও তোমারে টেহা দেয়। তোমার এই রঙে দিন যাইব আব্বা, দেহা হইব কেয়ামতের ময়দানে। আল্লাহ দেখবা ফেরেস্তা ফিরটা তোমার ফিরালি সরাইব। ঠিক কিনা কম? ফিরালি সরাইব তোমার। তুমি ইসলামের পক্ষে একটা কথা কও না, নবীর অপমান হয়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। ইসলামটারে গজব হয়ে যে তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। আমার দেশের টাকা দিয়া, আমার টাকা দিয়া, আমার টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় বন্দুক কিনা হয়,
আমার টাকায় গুলি কিনা হয়, আর আমার টাকার বন্দুক দিয়া, আমার বেতন খাইয়া, আমার গুল্লি দিয়া, আমার যুবকের বুকের ভিতরে তুমি গুল্লি করো, আমার বাংলাদেশের আলেমের মুখে কোনো কথা বের হয় না। ঠিক কিনা বলো? কি কারবার কি? রাজনীতি হইব। তোর রাজনীতি হইলে সমস্যা কিন্তু গুল্লি করে আমার ফুতের বাইরে লাগবো, আমি কিছু কইতাম পারতাম না। এই জিন্দিগি হিয়াল কুত্তার জিন্দিগিটার কোনো দাম আছে না। আবু সাইদ যদি আজ আমার ফুত হইতো, আবু সাইদ যদি আবার ফুত হইতো, মুগ্ধ যদি আবার ফুত হইতো, তাহলে তোমার গেল না। তুমি যখন আরেকবার ফুট মরছে, আমার কি হয়েছে? তুমি এমনি যে ধুম ধরে রইছো, একদিন তোমার ফুতের উপরে এই বাড়ি চালানা আমরা দেশ তারে পাইছে গর্ব আইয়া সেটা জিগা আপনারা এগুলো কি নমুনা, কি নমুনার দরকার কি? আপনি কোরআন হাদিসের কথা কেবেন, যে নমুনা আমাদের এই নমুনা ঠিক নিও। এবার আগে বাউ বুঝ যাওয়া আপনার কি শুননি না ভাবি? তোমার তোমার কি হ্যাঁ তাই এসে না বাউ বুঝে এখন কোনটা চলবো বালা ঠিক নিও। মনে যেমন তো একটা দোহান লই আইসে আর কি, এখন কিতা বেচা ভালো হয় বড় বড় কর বেচা কিতা ভালো হয়। আপনার কি আলু খা, এই গুলালু খান না লম্বা লু খান, তো যেটা খায় এটা তো না বেচবো, এরকম একটা বাবার কিতা। তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি, তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য। এখন যে নমুনা মন্দিরের নমুনা আমরা যদি সকলে ভালাই হয়েছে গেতাম, তো আর তোমার আনছি কি হতাম? আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালা করণের লেগে, ঠিক কিনা? তুমি খারাপের পক্ষে এই সাথী ধরনের লেগে তোমার আনছি না। হুসেন আইসত্রে বয়লা মুবারক ভাই আইসে সিডনি মোর বেড়ে বর্ষা সবাই কনা আমি আয়ো কথা কম। এই কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে, কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে। আমিন কর আমিন। এখন যেই কথাটা কইতে আমরা মনে আছে নি কথা, কথা কথা মনে আছে রে? এখন ফেরেস্তারে এখন এই জাত না কয়টা কথা কেন তো কয় যা ফাঁস করছে গেলা, ফাঁস করছে গেলা। আরে আদম না, আব্বার নাম মু হলো এই ফাঁস করছে গেলা রে আব্বা, ফাঁস করছে গেলা কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস বেড়াইতে আব্বা। ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া দেখতে, আমরা এটা বাগের ঘর হইছি হিয়ালের সা বাপ তো আসিল ডাট ফারেস্তারে ঠকাই লাইছে, জিনেরে ঠকাই লাইছে, আব্বাই মাথা ওসা করে দাঁড়াই লইছে। এটির দামে তো মুসলমান দাঁড়া। আমিন কয় না, জোরে কয় না, আরো জোরে, আরো জোরে।